نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة وعن عبد الله بن عمر رضي الله عنهما قال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته فالإمام راع وهو مسؤول عن رعيته إلى آخر الحديث উপস্থিত সম্মানিত জামে মসজিদের মুসল্লিগণ, সর্বপ্রথমে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, যিনি আমাদেরকে সুস্থভাবে এই জামে মসজিদে 2 রাকাত নামাজ পড়ার জন্য এবং খুতবা শোনার জন্য উপস্থিত করেছেন। তাই সকলে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে তিনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত শত দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুসলিম সমাজ, আজকে আমি যে বিষয়টি নিয়ে দাঁড় হয়েছি সেটি হচ্ছে তারবিয়াতে আওলাদ, অর্থাৎ সন্তানের লালন পালন। সন্তান আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় নিয়ামত। যাদের সন্তান আছে তারা তো বুঝতে পারছে না যে কত বড় নিয়ামত, কিন্তু যাদের সন্তান নাই তাদের গিয়ে জিজ্ঞেস করেন। শুধু এটি
নিয়ামত যে সেটা নয়, তার সাথে সাথে এটি একটি আমানত, আল্লাহর দেওয়া একটি আমানত। এই আমানতকে আপনি কিভাবে তৈরি করেছেন এবং ভালো করে রেখেছেন কিনা, ভালোভাবে আপনি দায়িত্ব পূরণ করেছেন কিনা, না এমনও করেছেন যে সন্তান পেয়েছেন, তাকে বাস খাইয়ে পান করিয়ে বড় করিয়ে দিয়েছেন, জামা কাপড় দিয়েছেন, এবং যখন সে বড় হয়েছে তাকে এটিএম কার্ডের মতো ইউজ করেছেন, আবার তার সাথে সাথে বিয়ে দিয়ে আপনার নিজের দায়িত্ব পালন করে দিয়েছেন। এটা আপনার দায়িত্ব হলো না, শুধু এটুকুই আপনার দায়িত্ব হলো না। কেন? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহা আন-নাস ওয়াল হিজারাতু আলাইহা। হে মুমিনগণ, তোমরা নিজেকে এবং নিজের আহলে আয়ালকে, নিজের পরিবারকে, নিজের সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। তো আপনি যদি আপনার সন্তানের সাথে এইরকম ব্যবহার করে থাকেন, তাহলে নিশ্চয় আপনি গুনাহগার, আপনাকে আর জবাবদেহি হতে হবে। একজন সন্তানকে পালন করার জন্য সর্বপ্রথমে যে জিনিসের প্রয়োজন হয় সেটি হচ্ছে একজন ভালো মা এবং বাবার জন্য একজন ভালো স্ত্রী। যদি আপনার স্ত্রী ভালো না হয়, যদি আপনার স্ত্রী যদি দিন শিক্ষা এবং শিক্ষা সম্পর্কে কিছু না জানে, তাহলে আপনার সন্তান কোনোদিনই ভালো হতে পারে না। যেমন মা হবে, যেমন বাবা হবে, ঠিক মা ও বাবাকে দেখে সন্তানও তেমন হবে। আপনি যদি একজন ভালো আদর্শবান মাকে নিয়ে আসেন বাড়িতে এবং ভালো আদর্শবান স্ত্রীকে নিয়ে আসেন, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের মোতাবেক আল্লাহ রসুল যেমন করে বলেছেন, যেমন করে শিখিয়েছেন, ঠিক তেমনই আপনার সন্তানের লালন পালন হবে। আপনার সন্তানের লালন পালন আল্লাহ রসুলের দ্বীনের মতো হওয়া চাই, যে যখন থেকে আপনার সন্তান জন্ম ভূমিষ্ঠ করলো, তার কিছুদিন পর থেকে যখন আপনি তাকে খাবার দেবেন, কিংবা তার মা যখন তাকে দুধ পান করাবে, তাকে বিসমিল্লাহ বলে দুধ পান করাবে, এবং যখন তাকে ঘুমাতে নিয়ে যাবে, সেই ঘুমাবার দোয়া বলতে হবে তার কানে কানে। সে অথচ না বলতে পারো, কিন্তু আপনার দায়িত্ব আপনাকে পালন করতেই হবে। উঠার সময় তাকে উঠার দোয়া বলতে হবে। আপনি টয়লেটে নিয়ে গেলেন, তাকে দোয়া বলে নিয়ে যেতে হবে, এবং পানিরও ব্যবহার করতে হবে। যখন আপনি ছোট থেকে এই সব জিনিস করবেন এবং নিজের দায়িত্ব পালন করবেন, সন্তানের সাথে ভালোভাবে কথা বলবেন, ভালো ভাষা বলবেন, সব জিনিস থেকে মানা করবেন যে এগুলো বলতে হয় না, সে থেকে শিখে শিখে আস্তে আস্তে বড় হবে এবং সেইভাবেই চলবে। আর যদি আপনার সন্তান, আপনার স্ত্রী যদি ভালো না হয়, একজন আদর্শবান মা না হয়, তাহলে তো দেখতেই পাচ্ছেন পাড়া গ্রামে যেমন অবস্থা। সন্তানের সামনে নোংরা ভাষায় গালি দেওয়া এবং ঝগড়া করা, গান শোনা ইত্যাদি। যদি আপনি সন্তানের ভালোভাবে লালন পালন না করেন, আপনাকে কিয়ামতের দিন জবাবদেহি হতে হবে। তাই হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি হচ্ছে দায়িত্বশীল এবং জিম্মেদার। ফাল ইমাম রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। একজন ইমাম, একজন লিডার, তিনিও হচ্ছে দায়িত্বশীল। শুধু আমাদের জামে মসজিদের ইমাম সাহেব নয়, যিনারাই লিডার আছেন,
যিনারাই দায়িত্বশীল আছেন, যেমন হয়ে গেল মেম্বার, মোড়ল, সর্দার, বাবা মা, সবাই দায়িত্বশীল। والرجل راع وهو مسؤول عن رعيته এবং একজন মানুষ হচ্ছে দায়িত্বশীল কার জন্য? ফি আহলিহি, তার পরিবারের জন্য। তার পরিবারকে কেমন ভাবে চালাচ্ছে এবং কি করছে সেই সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। ওয়াল মারআতু রা'ইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রা'ইয়াতিহা, এবং একজন নারী হচ্ছে তার স্বামীর বাড়িতে দায়িত্বশীল, তাকে তার স্বামীর বাড়ির সম্পর্কে জিজ্ঞেস করা হবে এবং তাকে তার জবাবদিহি হতে হবে। ফাকুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি, প্রত্যেক ব্যক্তি হচ্ছে দায়িত্বশীল এবং প্রত্যেক ব্যক্তিকে তার জিম্মেদারির ব্যাপারে জবাবদিহি হতে হবে। এই হাদিস থেকে আমি শুধু দুটি জুমলা দিচ্ছি। একটি হচ্ছে والرجل راع في أهله وهو مسؤول عن رعيته, একজন পুরুষ, একজন বাবা নিজের পরিবারের জন্য দায়িত্বশীল। একজন বাবা যদি ভালো হয় সেখান থেকে নিজের সন্তানকে ভালো করতে পারবে। বাবা কি করছে? মোবাইলে বসে সিনেমা দেখছে, তার সাথে সাথে তার ছেলেও তার ঘাড়ের মাথা লাগিয়ে সিনেমা দেখছে। একজন বাবা কি করছে? মোবাইল নিয়ে গেম খেলছে, তার বাবাকেও দেখাচ্ছে। খেলাধুলা হারাম নয়, তাহলে জায়েজ খেলাতে হবে, যেগুলো আল্লাহ রসুল বলেছেন। আপনি জুয়া খেলাতে লাগিয়ে দিয়েছেন আপনার ছেলেকে, এটা কেমন হবে? এটা তো একদম হারাম। আপনি গান শোনাচ্ছেন আপনার ছেলেকে, এটা কেমন হলো? কেন? আপনি কোরআন শোনাতে পারবেন না? আপনি আপনার ছেলেকে আল্লাহ রসুলের গাজাল, আল্লাহ রসুলের তারিফ এবং আল্লাহ রসুলের সিরাত পড়াতে পারবেন না? কেন আপনি পড়ান না? আপনার দায়িত্ব নাই? আপনাকে এর জবাবদিহি হতে হবে। ওয়াল মারআতু রা'ইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রা'ইয়াতিহা, এবং একজন নারী হচ্ছে তার স্বামীর বাড়িতে দায়িত্বশীল। তার স্বামী বাড়িতে নাই, সে তার স্বামীর বাড়িকে ভালোভাবে জগিয়ে নিয়ে আছে কিনা, কিংবা তার অনুপস্থিতিতে সে তার আমানতের খেয়ানত করেছে নাকি, এবং তার সন্তানদের সাথে খারাপ ব্যবহার করেছেন, এইগুলো তাকে জবাবদিহি হতে হবে। আপনি যদি আপনার সন্তানদের সাথে ধোঁকাধাড়ি করতেই থাকেন, ভালো শিক্ষা না দেন এবং তাকে ভালো তালিম না দেন, তো হযরত মুআত্তাল বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা মিন আবদিন ইস্তারঈহি আল্লাহু রা'ইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরা'ইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিম্মেদার বানিয়েছে, দায়িত্বশীল বানিয়েছে, অভিভাবক বানিয়েছে, আর সে তার জনগণের সাথে, সে তার পরিবারের সাথে, কিংবা সে তার সন্তানদের সাথে, এখানে শুধু বাবা নয়, শুধু বাবা বলে বিষয় আসে না, প্রত্যেক ব্যক্তি, একজন ইমামও, একজন মাদ্রাসার সেক্রেটারিও, একজন গ্রামের মেম্বারও, কিংবা একজন অঞ্চলের প্রধানও, সবাই হচ্ছে দায়িত্বশীল। আপনি মেম্বার হয়েছে, আপনার যে জনগণের হক আছে সেটাকে মেরে আপনি নিজের পকেটে ভরছেন। আপনাকে মেম্বার কে হতে বলেছিল? টাকা নিয়ে, টাকা বিলিয়ে কে মেম্বার হতে বলেছিল? আপনি জানেন না কেন মেম্বার হয়েছে? আপনাকে এর জবাবদিহি হতে হবে। পরের হক মেরে খাবেন তো? আপনি একজন মাদ্রাসার সেক্রেটারি হয়েছেন, আপনার মাদ্রাসা থেকে ভালো ছাত্ররা ভালোভাবে তালিম পাচ্ছে না, ভালোভাবে শিক্ষা পাচ্ছে না, কিংবা একজন হেড শিক্ষক, সে তার দায়িত্ব দেওয়া আছে, তিনাকে মাদ্রাসার সম্পূর্ণ দায়িত্ব দেওয়া আছে, কোন শিক্ষক ভালোভাবে পড়াচ্ছেন কিংবা পড়ান না, তার জবাবদারি তিনাকে দিতে হবে। কেন আপনি পড়ান না? আপনাকে বেতন দিয়ে রাখা আছে, মেম্বারকেও বেতন দেওয়া হচ্ছে, এবং একজন ইমাম সাহেবকেও অথচ বেতন দেওয়া হোক আর না হোক, কিংবা অল্পই বেতন দেওয়া হোক, তিনি যদি
ভালোভাবে লোকদের না বুঝান, দিন যদি ভালোভাবে না পৌঁছান, তিনাকেও জবাবদেহি হতে হবে। শুনে নেন, এটাই হচ্ছে আপনার সন্তানের সাথে, আপনার সন্তানকে যদি দিন শিক্ষা না দেন এবং ভালো শিক্ষা না দেন, আপনাকে জবাবদেহি হতে হবে। তারপরে বলা হয়েছে ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশিল লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। সেই ব্যক্তি যখন যদি এই অবস্থায় নিজের জনগণের সাথে, নিজের সন্তানদের সাথে ধোঁকাধাড়ি করতেই থাকে, ধোঁকা দিতেই থাকে, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দিবে, তার উপরে জান্নাতকে হারাম করে দিবে। মুসলিম সমাজ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরাতিহি ফাআবাওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা বাচ্চা সালিমুল ফিতরাত অর্থাৎ ইসলামের সাথে জন্মভূমিষ্ঠ করে, তারপরে তার বাবা যদি চায় তাকে ইহুদি বানিয়ে দেয়, তার বাবা যদি চায় তাকে নাসরানি বানিয়ে দেয়, তার বাবা যদি চায় তাকে মাজুসি বানিয়ে দেয়। আর আপনাদের জন্য তার বাবা যদি চায় তাকে লুচ্চা বানিয়ে দেয়, তাকে গান শোনা বানিয়ে দেয়, তাকে সিনেমা দেখা বানিয়ে দেয়, তাকে বেনামাজি বানিয়ে দেয়, তাকে ডাকু বানিয়ে দেয়, তাকে চাকর বানিয়ে দেয়, ইত্যাদি যতগুলো আছে সব। আপনার সন্তানকে আপনি চাইলে একজন আদর্শবান সন্তান বানাতে পারবেন ভালো শিক্ষা দিয়ে, এবং তার সাথে ভালো ব্যবহার করে তাকে ভালো নামাজিও বানাতে পারবেন। তাকে মসজিদে নিয়ে এসে, বাচ্চাদের তো মসজিদে নিয়ে আসা হয় না, যদি কেউ বাচ্চা নিয়ে আসে কিছু কিছু মুসাল্লির মাথা খারাপ হয়ে যায়, মনে হচ্ছে যে বাচ্চাগুলো ওনারই মাথার উপরে চড়ে আছে। আরে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান এবং হুসাইনকে মসজিদে নিয়ে যেতেন। নামাজ পড়ার সময় আল্লাহ রসুলের কাঁধের উপরেই চড়ে থাকতেন। কেন আপনি মসজিদে নিয়ে যান? এই কারণে আপনার সন্তান বেনামাজি। আপনি নামাজ পড়তে আসেন আর আপনার সন্তান রাত্রে 12টা-1টা পর্যন্ত মোবাইল চালায়, সিনেমা দেখে, গান শুনে, ফেসবুক চালায়, আর ফজরের নামাজে নাই, জোহরের নামাজেও ঘুমায়, আসরের নামাজে ঘুমায়, মাগরিবে তো আর বাজার ঘোরার সময় কেমন করে নামাজ পড়তে আসবে? আপনার কথা শুনে না। কেন জানেন? আপনি ছোট থেকেই তাকে আদর দেননি, আপনি ছোট থেকেই তার সাথে ভালো ব্যবহার করেননি, আপনি ছোট থেকেই তাকে দ্বীনি শিক্ষা দেননি। শুধু দ্বীনি শিক্ষা নয়, প্রত্যেকটা শিক্ষা ভালো শিক্ষা, সেটা দ্বীনি হোক কিংবা দুনিয়াবি হোক, প্রত্যেকটাই প্রয়োজন। কেন প্রয়োজন? আপনি যদি মারা যান, আপনার সমস্ত আমলনামা বন্ধ হয়ে যাবে, আপনার সমস্ত আমলনামা বন্ধ হয়ে যাবে, আপনার আর নেকির কোনো পথ নেই। শুধু 3টি পথ আছে, শুধু 3টি পথ আছে। আমি সেটিকে পরে বলছি। আপনি যদি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দিয়ে থাকেন, সে যদি নামাজ পড়ে থাকে, নামাজের দোয়া জেনে থাকে, এবং দ্বীনি শিক্ষার সাথে সাথে সেও স্কুল কলেজের শিক্ষা হাসিল করুক, কোনো উপায় নাই, কোনো ব্যাপার নাই, সে যদি দ্বীনি শিক্ষা শিখে থাকে, আপনার মৃত্যুর পরে একজন ইমাম সাহেবকে বলতে হবে না, ইমাম সাহেব আমার বাবার জানাজাটা পড়িয়ে দেন তো। একজন মৌলানা সাহেবকে বলতে হবে না, মৌলানা সাহেব আমার বাবার জানাজাটা পড়িয়ে দেন তো। ইমাম সাহেব কি অতটা দুঃখ করে আপনার জানাজার নামাজ পড়াবে যতটা দুঃখ আপনার সন্তানের হবে আপনার মৃত্যুর পরে? হবে না তো। আপনি যদি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দিয়ে থাকেন, যদি নামাজ পড়ে থাকে, জানাজার দোয়া জেনে থাকে, নামাজের দোয়া যদি জেনে থাকে, আপনার সন্তান আগাদিকে গিয়ে বলবে আমার বাবার জানাজার নামাজ আমি পড়াবো, আমি নিজে পড়াবো। আপনার সন্তান যতটা আল্লাহর কাছে দুঃখ হয়ে বাবা হারানোর সময়, বাবার ইন্তেকাল হয়ে গেছে, কেঁদে কেঁদে জানাজার নামাজে দোয়া করবে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ
তুমি আমার বাবার মাগফিরাত করে দাও, ইমাম সাহেব কি অতটা দুঃখ করে বলবেন? ইমাম সাহেবকে দায়িত্ব দিয়েছেন, ইমাম সাহেব আপনার জানাজার নামাজ পড়িয়ে দিবে। কেন আপনি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেননি? আপনাকে শিক্ষা দিতে হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আপনার মৃত্যুবরণ হয়ে গেছে, আপনার চোখ বন্ধ হয়ে গেছে, আপনার শ্বাস বন্ধ হয়ে গেছে, এই পৃথিবীর সাথে আপনার আর কোনো যোগাযোগ নেই, আপনি মরে গেছেন, আপনার যত সম্পত্তি আছে সব আপনার ওয়ারিসে ভাগ করে নেবে। আপনি যত বেঈমানি করে, যত ডাকাতি করে, 5টা 7টা সন্তান ছিল, জোর দেখিয়ে সন্তানের বলে পরের জমি দাবিয়ে নিয়েছেন এবং পরকে মেরেছেন, সেইগুলো আপনার সন্তান কি করবে? বন্টন করে নিবে, ভাগ করে নিবে। হিসাব কাকে দিতে হবে? আপনার সন্তানকে হিসাব দেবে না। কেন? আপনি লিডার হয়েছিলেন, আপনি তার বাবা। আপনি যদি সন্তানকে মানা করতেন এগুলো অন্যায় কাজ, এগুলোতে যেতে হয় না, এটা মিথ্যা কথা বলতে হয় না, এটা বেঈমানি হচ্ছে, এটা করতে হয় না, তাহলে কি আপনার সন্তান এরকম করতো? করতো না তো। আপনার সন্তান এরকম করতো না, ভালোভাবে বসে সেটাকে বুঝিয়ে নিত এবং দেওয়ার হলে দিয়ে দিত। কিন্তু আপনি সেরকম শিক্ষা দেননি, তার জন্য আপনার সন্তান পরের জমি দাবিয়ে নিয়েছে, লড়ালড়ি করেছে, তাই আপনাকেও তার হিসাব দিতে হবে। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন সাদাকাতিন জারিয়াতিন। আপনি যদি সাদকায়ে জারিয়া করে থাকেন, মাদ্রাসা আছে, মসজিদ আছে, একটি টিউবওয়েল দিয়েছেন, কিংবা মাদ্রাসার একটি রুম বানিয়ে দিয়েছেন, কিংবা মসজিদে এক বোরা সিমেন্ট দান করেছেন, ইত্যাদি মসজিদ মাদ্রাসার যতগুলো কাজ আছে এর মধ্যে আপনি শামিল হয়েছেন কিংবা সাহায্য করেছেন। যেমন এখন সামনে জালসা আছে, সেগুলো তো ওদিকে আমি যাব না, এগুলো হচ্ছে মাদ্রাসার দায়িত্বের ব্যাপার। তো আপনি ওই জিনিসগুলাতে সাহায্য করে হাত বাড়িয়ে আপনি কি করতে পারেন? সাদকায়ে জারিয়ায় অংশগ্রহণ করতে পারেন। আপনার মরার পরে সেই নেকিটা জারি থাকবে। যখন আপনার সব আমলনামা বন্ধ হয়ে যাবে, সাদকায়ে জারিয়া আও ইলমিন ইনফাউ বিহি, এবং আপনি ইলম শিখেছিলেন, আপনি একজন আলিম হয়েছিলেন, একজন হাফিজ হয়েছিলেন, আপনার সেই ইলম শিক্ষার দ্বারাই, যেমন আপনাদের গ্রামের মাদ্রাসা, আমাদের গ্রামের মাদ্রাসা, 4 জন হাফিজ আছে, যতগুলা ছাত্র এখান থেকে ফারিগ হচ্ছে সে তো নাকি পাবেই, তার সাথে সাথে ও যতটা নেকি পাবে তার শিক্ষকও ততটা নেকি পাবে। আপনি যদি একজন আলেম হয়ে থাকেন, সেটা হচ্ছে সাদকায়ে জারিয়া। যতগুলোকে পড়িয়ে ফারিগ করবেন, ও আবার কোথাও গিয়ে পড়াবে, তার ছাত্র আবার কোথাও গিয়ে পড়াবে, আপনি নেকি পেতেই থাকবেন। এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এই কথাটাই আসলো। আপনার যদি নেক সন্তান থাকে, আপনার যদি ভালো সন্তান থাকে, যদি আপনি সন্তানকে ভালো শিক্ষা দিয়ে থাকেন, সে আপনার জন্য এসে মসজিদে 2 রাকাত নামাজ পড়ে বাবার জন্য দোয়া করবে। বাবা মারা গেছে, মা মারা গেছে, বাবা মায়ের জন্য হাত উঠিয়ে কেঁদে কেঁদে দোয়া করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই গ্রহণ করবে, অবশ্যই গ্রহণ করবে। আর যদি ডাকু বানিয়ে থাকেন তো সে ডাকাতি করবে, চুরি করবে। আপনি সন্তানকে মিথ্যে কথা শিখিয়েছেন, সে মিথ্যাই বলবে। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহর একটা ওয়াকিয়া আছে, ইমাম আব্দুল কাদের জিলানির একটা ওয়াকিয়া আছে, যে তিনি কি করছিলেন, ছোট্ট বয়সে 10 থেকে 11 বছর বয়সে তিনার মা শিক্ষার জন্য একটি কাফেলার হাওয়ালায় করছে। তিনি শিক্ষা গ্রহণের জন্য যাচ্ছেন, সেই সময় তিনার মা তিনাকে 40টা আশরাফি তিনার
জামার পকেটে ভরে সিলিয়ে দিচ্ছেন, সেলাই করে দিচ্ছেন, এবং কাফেলাকে ডাকুতে লুটে নিচ্ছে। লুটে নেওয়ার পরে সেই ছেলের কাছে এসে জিজ্ঞেস করছে, এই ছেলে, তোমার কাছে কি কিছু আছে? তিনি বলছেন, হ্যাঁ আছে। কি আছে? আমার কাছে 40টা আশরাফি আছে। ডাকুরা বলছে, তুমি তো মিথ্যে কথা বলে বেঁচে যেতে পারতেন। তিনি বলছেন যে আমার মা আমাকে এটা শিক্ষা দেয়নি, আমার মা আমাকে এটা শিক্ষা দেয়নি। একটা ছোট্ট সন্তান। এখান থেকে বুঝতে পারলেন কি একটা মা, একটা আদর্শবান মা কত গ্রহণযোগ্য। আমার মা আমাকে এই ধরনের শিক্ষা দেয়নি। তিনাকে ডাকুদের সর্দারের কাছে নিয়ে যাওয়া হলো এবং তিনাকে জিজ্ঞেস করা হলো, কেন তুমি সত্যি কথা বললে? মিথ্যে কথা বলেও তো বেঁচে যেতে পারতা। তিনি বললেন, আমার মা আমাকে এই ধরনের শিক্ষা দেয়নি। ডাকুদের সর্দার যতগুলো কাফেলা থেকে মাল লুটে নিয়েছিল সব ফেরত দিয়ে দিল। এবার সেখানে বসে সেই ছোট্ট ছেলের সামনে আল্লাহর কাছে তওবা করলো এবং তারপরে সব ভালো হয়ে গেল, ডাকাতি করা ছেড়ে দিলেন। আপনি আপনার সন্তানকে নামাজ পড়ার কেন হুকুম দেন না? আপনার সন্তান যখন 7 বছরের হয়ে যাবে তখন থেকেই তাকে নামাজের হুকুম দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যে নিজের সন্তানদের নামাজ পড়ার হুকুম দেন, নামাজ পড়ার হুকুম দেন যখন যে 7 বছরের হয়ে যাবে তাকে নামাজ পড়ার হুকুম দেন, আর যখন সে 10 বছরের হয়ে যাবে তাকে মারেন। আল্লাহ রাসূল মারার হুকুম দিয়েছেন, মারার হুকুম দিয়েছেন। আপনি তো নিজেই নামাজ পড়েন না, জুমাতে আসছেন, বাস হয়ে গেল। সন্তানকে কি নামাজ পড়ার হুকুম দেবেন? নামাজ পড়ার হুকুম দেন, নিজেও নামাজ পড়েন, সন্তানকেও নামাজ পড়ার হুকুম দেন এবং সত্যবাদী বানান, সত্যবাদী বানান, সত্য কথা বলতে শিখেন, ভালো শিক্ষা দেন যাতে থেকে আপনার উপকার হয়। আর না হলে আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। মাল এবং সন্তান তো শুধু দুনিয়ার দেখাওয়া। আপনার কাছে 10টা ছেলে আছে, আপনার শক্তি আছে, আপনার কাছে মাল আছে, আপনি অনেক বড় লোক, আপনার মানে খুব সম্মান হচ্ছে এবং আপনাকে খুব ধন্যবাদ জানাচ্ছে, জালসায় ডাকছে, এখানে ডাকছে, ওখানে ডাকছে, নাম করার জন্য আপনি খুব টাপিয়ে বাড়িয়েছেন। আপনার চোখ বন্ধ, আপনার সব শেষ দুনিয়া পর্যন্ত। শুধু বাকি থাকবে, শুধু আল্লাহর কাছে যাবে কি জানেন? নেকি এবং ভালো আমল, নেকি এবং ভালো আমল। মুসলিম সমাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন আদর্শবান সন্তান বানার তৌফিক দেয় এবং নামাজ পড়ারও হিদায়াত দেয়। সকলে বলেন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর জন্য দোয়াও শিখিয়েছেন কোরআনের মধ্যে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাকে এবং আমার, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমার স্ত্রীকে এবং আমার সন্তানদের নেক বানান, ভালো বানান, আর তাদের যেন আমি পরবর্তীতে ভালো লিডার হতে পারি এবং ভালো ইমাম হতে পারি। এই বলে আমার বক্তব্য বিষয় ইতি করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন।